এই সন্ধ্যাবেলাতে যারা কীর্তন শুনছেন মনে রাখবেন, সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই। আমি যে বই থেকে কথাগুলো বলছি বইটার নাম যম সংহিতা, শুনবেন ভালো করে। সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই, যম সংহিতা বলছে। কি? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। আমি বলি নাই, যম সংহিতা বলছে। এতে ক্ষতি কি? শাস্ত্র পরিষ্কার করে নির্দেশ দিচ্ছে। আমরা আগে যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা সন্ধ্যাবেলায় খেতে দাও, চুপ কর, বস 5 মিনিট বস, সন্ধ্যেটা দিয়ে দিই তারপর। মায়েরা হয়তো বইপত্র পড়ে নাই, কিন্তু প্রাচীন লোকের কাছ থেকে শুনে এসেছে যে সন্ধ্যাবেলায় খেতে নেই। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা অন্তত এটা করবেন, সন্ধ্যাবেলায় কিন্তু খেতে দেবেন না, 5 মিনিট পর দেবেন। যদি অসুস্থ ব্যক্তি থাকে ওষুধ খেতে হয় ঠিক সময়ে, তার কথা বাদ, সামর্থ্যবানের জন্য বলছে, অসমর্থবানের জন্য নয়। সন্ধ্যাবেলায় খেলে কি হয় মায়েরা? শরীরের মধ্যে ব্যাধির জন্ম হয়, যম সংহিতা বলছে। আজকে শরীরে এত রোগ কেন? আমরা তো নিয়ম মানি না। ফাস্টফুডের দোকানে সন্ধ্যাবেলায়তেই তো ভিড়, যখন বাড়িতে বাড়িতে শঙ্খ বাজছে ওসব কোনো মানামানি নেই, দেখবেন ওই জায়গাতে ভিড়। কেন? ও তো মানেই না সন্দেহ, খাচ্ছে, পেট মোটা করছে, ভারী করছে, এটাই গোর হরিবোল হচ্ছে। অনুকূল ঠাকুর বলেছেন যে যারা আমিষ খায় তারা কলা গাছের মতো, হুড়হুড় করে বাড়ে, হুড়হুড় করে পড়ে। আর যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। জাপানিরা 100 বছর বাঁচে, ভালো করে দেখবেন, জাপানিরা 100 বছর বাঁচে। ওরা দিনে 3 বার খায়, কিন্তু খুব কম খায়। কোমরের মাপ, শরীরের ওজন প্রতি সপ্তাহে মাপায়, যেন ওজন আমার বৃদ্ধি না হয়। 100 বছর বাঁচে প্রায় জন জাপানিজরা। লাইফ স্টাইল যদি সুন্দর করতে পারেন, গোবিন্দ ভজনার দেহ পাবেন। আর যদি আপনি অসুস্থ হয়ে যান শরীরে, আপনি কৃষ্ণ ভজন করবেন কি করে? আপনার যদি কোমরে ব্যথা থাকে, ঘাড়ে ব্যথা থাকে, আপনি নড়তে চড়তে পারছেন না, হাই সুগার হয়ে বসে আছে, হাই প্রেশার হয়ে বসে আছে, আপনি কীর্তন শুনবেন কি করে? দেহটা ভজনের দেহ হবে কি করে? এই জন্য দেহটাকে ভজনের দেহ করতে গেলে, দেহটাকে সুস্থ রাখতে গেলে, গোবিন্দ সেবায় লাগতে গেলে, গোবিন্দ বলেনি যা পাবি তাই খেয়ে নিবি, এটা বলেনি। গোবিন্দ বলেছে প্রসাদ পাও মাঝে মাঝে, আর বাড়িতে তুমি রান্না করে খাও। তাহলে সন্ধ্যাবেলায় খেলে কি হয় মা? কি বললাম? শরীরে ব্যাধির জন্ম হয়, একটু পেরিয়ে খাওয়াবেন। 2, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই। অসুস্থ ব্যক্তির জন্য বলিনি, যিনি অসুস্থ ব্যক্তি তিনি ঘুমাবেন, ছোট বাচ্চা তিনি ঘুমাবেন, সমর্থবান যাদের শরীরে শক্তি আছে, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই। কি হয়? সন্ধ্যাবেলায় ঘুমোলে ব্যাধির জন্ম হয়। আপনাদের এখানে হয় কিনা জানি না, আমরা রাত জেগে কীর্তন করে যাই, ঠিক যখন দুপুরবেলায় ঘুমিয়ে যাই, বুঝতেই পারি না সারা রাত জেগে এসেছি, ঘুমিয়ে গেলাম, বাড়িতে কিন্তু উঠিয়ে দেয়, একটু ওঠো বলে। কেন? শঙ্খ দিচ্ছি, প্রদীপ দিচ্ছি, আর 5 মিনিট পরে বা ঘুমাবে। তার মানে কি? এই সময় একটু শঙ্খ প্রদীপ দেওয়ার সময় সন্ধ্যাবেলায় একটু বসতে হয়, তারপর আপনি আবার একটু পরে ঘুমান, কোনো অসুবিধা নেই। ব্যাধির জন্ম হয়। 2, 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর যদি মিলন হয়, তবে যে সন্তানটি জন্ম হয় ওটা অশুভ রাখতে হবে। আর আমরা কি বলি? আমরা ছেলেদেরকে বলি এখন পড়াশোনা কর, পরে করবি, এখন করার দরকার নেই। ধ্বংস আমরা নিজেরাই টেনে আনছি। এই জন্য বারবার বলবো, কীর্তন যেখানে হবে, হরিনাম যেখানে হয়, সৎসঙ্গ যেখানে হয়, মহাভারত কথা, রামায়ণ কথা যেখানে হয়, ভাগবত কথা হয়, সেখানে বাচ্চাদের নিয়ে আসুন, তারপর পড়তে বলুন। IPS অফিসার করুন, ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন, ওগুলো করতে হবে, কিন্তু বিবেক জন্মাতে হবে। এই জন্য মায়েরা সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করলে যে সন্তান হয় তা অসুর সন্তান হয়। প্রমাণ কি? কশ্যপ মুনি, মায়েরা, কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দিতি, একটা অদিতি। একদিন কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় ভগবানের ভজন করছে, পুজো করছে, পাঠ করছে, সেই সময় তার স্ত্রী তাকে ধরে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গিয়েছিল। আর তাদের মিলনের ফলে যে সন্তান হয়েছিল ওটা অসুর সন্তান হয়েছিল। ওদের মধ্যে একজন স্ত্রী ছিল খুব পুণ্যবান, খুব নিয়ম মানে, আচার মানে, ওর গর্ভে দেবতা সন্তান হয়েছে। ওই জন্য মায়েরা যদি বুঝেন যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হচ্ছে, তার মানে বুঝবেন আপনার গর্ভটা রত্ন গর্ভ। শাস্ত্র বলছে যে মায়ের ছেলে কৃষ্ণ ভক্ত হয়, সে বাচ্চাগুলো দেখে মা যদি নেমে যায়, আমাদের নামবো না কেন? আমরাও নামবো।
তাহলে বাবাদের বলছি না কেন, টাকা পয়সা রোজগার করতে ইনাদের বাইরে যেতে হয়। আপনার সংসারে আছেন, আপনার বাচ্চাদেরকে আচার শেখাবেন, বিচার শেখাবেন, দেখবেন আপনার ছেলে ভবিষ্যতে একটা ভালো সন্তান জন্ম নেবে। তাই মহাপ্রভু এলেন প্রত্যেকটা জীবকে হরিনাম দেওয়ার জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে পরা তনু, রাধা প্রেমে গোরা কোনো, রাধা প্রেমে পরা তনু, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা কোনো, অন্তরে জোরে শ্যামরা। রাধা প্রেমে পরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরি যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী উলুধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদে। আরেকবার জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি না। যে পরিমাণ ভক্ত হয়েছে আমি একটু জোরে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি বেড়েছে, আরো বাড়বে মনে হচ্ছে। রাধা রানী কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি। আপনাদের এখানে কীর্তন করতে আসছিলাম, তখন ওই একজন ওই রাস্তায় বরাবরই করছে, দিদি সামনে বসিস না। বলে কেন? পা মেলে বসতে পারবি না, খালি হাত তালি আর জয় দিতে হবে। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। না না, যারা চালাক পাটি না, আপনার জায়গা পান নাই বলে হয়েছে, সবাই মিলে বসবে। আচ্ছা মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু হাতটার নিচের দিকে ছিল না উপর দিকে ছিল? একবার দেখানো যাবে? দেখান, হ্যাঁ, হাত দেখান। আচ্ছা এইদিকে গৌরাঙ্গ মহাপ্রভু হাতটা ওপরে ছিল তো। একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলছে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বললো, এই দেখো প্রভু তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি নেই, বলছে তোদের পেছনে মানে তোদের পরের জন্মে যারা আসবে, আমার হাত যদি তোলা না থাকে তারা হাত তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু সারা জীবন ধরে হাত তুলে আছে, আর আমাদের 2 মিনিট হাত তুলতে কি কষ্ট হয়। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় এই একটা ব্যাপার। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, নিতাই চাঁদ। হ্যাঁ, নিতাই চাঁদকে মহাপ্রভু বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। তোরা আই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই আই তোরা জয় তোরা আয়ে হরে নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচি যাবে হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচি যাবে রাই। আই আই তোরা আয়ে হরে না নিবি কি রে ভাই, আমার দয়াল নিতাই যাচি যাবে না। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, ওই দেখি দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই
যাচিয়া ও যাচিয়া দেখো দিতি চিনি তাই যাচিয়া যাচিয়া ও যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া দিকে গোলকে প্রেম লুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া গোলকের প্রেম লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া দিতি চিনি তাই যাচিয়া যাচিয়া হরে হরে নাম নিবিকে রে ভাই দয়াল যাচিয়া বেরা ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়া আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আমাদের দেখবেন তিনটে করে হাত আছে, আপনাদের সবালের তিনটে করে হাত আছে। বলে হাত তো দুটো, 3 নম্বর হাত খুঁজে পেলাম না। দুটো হাত, ডান হাত আর বাঁ হাত, একটা হাতের নাম অজুহাত। কমিটি বলছে, এইদিকে মেদিনীপুর একটা জায়গাতে গান করছি, কমিটি বলছে বাজারের লোককে, দাদা দুপুর বেলায় প্রদীপ পালের গান হয়ে গেল, আপনারা কেউ গেলেন না, এত লোক গিয়েছিল, বাজারের লোক কেউ গেলেন না। বাজারের লোকগুলো তখন বলছে রবিবার দিন করতে পারতেন, বুধবার দিন কীর্তন করালেন, রবিবার দিন করাতে পারতেন। বলে কেন? রবিবার দিন সব ছুটি সরকারি, আর রবিবার দিন বাজারেরও ছুটি, আমরা যেতে পারতাম। আচ্ছা, যিনি বলছেন রবিবার দিন কীর্তন করাতে পারতেন, ওই দিন যেতাম, বুধবার বলে যেতে পারলাম না। আচ্ছা, সেই ব্যক্তি যদি বুধবার বিপদে পড়ে ভগবানকে বলে হে প্রভু বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার নয়, তোর রবিবার বটে, তোকে রবিবার বাঁচাও, তখন কি অবস্থা? ভগবানের নামের কোনো সময় আছে? কিন্তু মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারা হরিনাম দিচ্ছে। নিতাই চাঁদ কি করছে? যাকে দেখছে হরিনাম দিচ্ছে। একজন বলছে ঠাকুর, হ্যাঁ যদি হরিনাম দেবে না তোমাকে কিন্তু আমি আঘাত করব। নিতাই চাঁদ যাকে দেখছে বলছে গালে হাত দিয়ে ভাবছিস কি রে, একবার হরি বল বল। পথিক রে, পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইয়ে নেচে নেচে। কোথিরে ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বলে বলে মাগু তুলে আগে নেচে নেচে। পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনে পথিক রে, ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে কাগু তোলে আইনে নেচে। একজন নিতাই চাঁদকে বললো জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে মারতে পারে? শিশু পুত্র মারে লাথি, দোষ ফিরে হয় পিতার কাছে। ওরে শিশু পুত্র মারিলে নাচে, দোষের হবি তোর কাছে। শিশু পুত্র মারে লাথি, দোষ ফিরে হয় পিতার কাছে। দেব শিশু পুত্রে মারিলে নাকি, দোষের হয় পিতার কাছে। পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আই উলধ্বনি। কোথিরে ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বলে বলে মাগু তুলে আগে নেচে নেচে। আচ্ছা আচ্ছা, আজ আপনারা কীর্তন শুনতে এসছেন, সবার কাছে নিবেদন রইল, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একটু শুনবেন আপনারা। সাধু সাজতে গেলে কোনো গেরুয়া বস্ত্র পরতে হবে তা নয়, পরতে পারেন, অসুবিধা নেই। সাধু সাজতে গেলে আপনার ভেতরটাকে ঠিক রাখলে আপনি সাধু সাজতে পারবেন। এই যে কীর্তন শুনতে এসছেন না, আপনারা যারা সরল মানুষ তারা সাধু সাজতে পেরেছেন, ভেতরটা যা সরল, ভেতরে যার কুটিলতা আছে তার সাধু সেজে লাভ নেই। ও মায়েরা, সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে তিনি একমাত্র সাধু সাজতে পেরেছে। এমনি নকল সাধু সাজবেন, বাজারে যাবেন 1000 টাকা নিয়ে গিয়ে একটা ধুতি কিনবেন, একটা চাদর কিনবেন, তিলক কিনবেন, মালা কিনবেন, সাধু হয়ে গেল। কিন্তু আজকে যে কীর্তন শুনতে এসছেন, শাস্ত্র বলছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একটু প্রমাণ দেখুন, সাধু সঙ্গ করলে কি হয়? যে কীর্তন শুনছেন আজকে, এই কীর্তন শুনলে কি লাভ হয় একটু শুনে নিন। বলছে নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ও মায়েরা, এই যে আজকে কীর্তন শুনছেন না, এতে কি লাভ হবে?
এটা এখনই বুঝতে পারবেন। লাভ ছাড়া তো মানুষ যায় না। তো শুনবেন, বলছে নারদমণি কৃষ্ণকে বলছে প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে নারদ এখান থেকে 2 কিলোমিটার যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ 2 কিলোমিটার গেছে মা, কাউকে দেখতে পায়নি, দেখতে পেয়েছে একটা গোবরে পোকা। ওকে জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকা মারা গেল। কিছুক্ষণ পরে নারদ এসে বলছে প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল, এইটা সাধু সঙ্গ? ভগবান বলছে নারদ এখান থেকে 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পাইনি, দেখতে পেল একটা গর্তের মধ্যে পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটাও মারা গেল। নারদ এসে বলছে প্রভু যাকে জিজ্ঞেস করছি সে বেটা তো মরে যাচ্ছে, এর নাম সাধু সঙ্গ? ভগবান বলছে নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায়নি, একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে এ বাছুর এ সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ মুনি এসে নাক মুলছে কান মুলছে, প্রভু আমি যাব না। বলে কেন? এ যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমার পাপ হচ্ছে, আমি যাব না। ভগবান বলে নারদ আর একবার যাও। বলে আমি আর যাবই না। বলছে কোথায় যাব? বলছে এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে রাজার একটি ছেলে হয়েছে 15 বছর পরে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে তোমার মাথা খারাপ? পাখির বাচ্চাটার মা ছিল না, যদি আমার সামনে বাচ্চার মা মরে যায় তাহলে আমাকে ছেড়ে দেবে, মাথা ঠুকরে দিত। এখন গাভীটার বাচ্চাটার মা ছিল না, গাভীটা ছিল না, সিংটা পেটে ভরে দিয়ে যদি বাচ্চা মরে যেত। রাজার যদি 15 বছর পর ছেলে হয়েছে তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর সেই বাটা যদি মরে যায় আর আমি ফিরে আসবো? ভগবান বলছে নারদ রাখে হরিত, জোরে বলুন রাখে হরিত, না জোরে বলতে হবে রাখে হরিত, আর মারে হরিত। আপনারা যে এত জানেন আমি জানলে আসতাম না। রাখে হরিত জোরে বলুন, মারে কে? আর মারে হরিত। নারদ মনে মনে ভাবছে তোমার কথাতে বিশ্বাস নাই, তবে একবার যাই দেখে আসি। নারদ কাঁপতে কাঁপতে যাচ্ছে মা, পাটা কাঁপতে কাঁপতে। আচ্ছা নারদকে জানেন আপনারা? জোরে বলুন নারদকে জানেন? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলিনি, যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে লাগিয়ে ঝগড়া লাগায়, ওই নারদের কথা বলিনি। আমি কোন নারদের কথা বললাম? যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। ওই নারদ চললো কোথায় মা? রাজার বাড়ি। 15 বছর পর রাজার ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করতে যাচ্ছে সাধু সঙ্গ করলে কি হয়। কিভাবে যাচ্ছে দেখুন, তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি, তুমি দুজন শিরোমণি করুণার ফণি। দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি, তুমি দয়াল শিরোমণি করুণা রক্ষণী। কৃপা করো মোরে আমারে। তুমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে শোধা ঝরে। আরে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। আমার নামে বর্ণে বর্ণে শোধা ঝরে। আমার নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ। দেখি আপনারা কেমন শুনছেন। নারদ কার বাড়ি গেল জোরে বলুন? যে মোবাইলে ছবি করছেন তিনি বলুন। আমি বলছি নারদ কার বাড়ি গেল জোরে বলুন, একটু জোরে বলুন। যারা মন দিয়ে শোনে নাই তারা খালি তাকাচ্ছে কি বলছে তাই দেখি। না না, নারদ কার বাড়ি গেল? রাজার বাড়ি।
আচ্ছা, রাজার বাড়িতে যে না মাইকটা সুবিধা পাচ্ছি না, মানে গম 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 করছে, মাইকটার একটা ডেপ নাই, মানে সেই ডেপটা আসছে না, খ্যাং 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 হাউ খ্যাং। হাউ 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 করছে, এত সুন্দর একটা পরিবেশ। এই জন্য এটা চলে আসছে। জয় নিতাই, সবাই কানে পাতলা হয়ে গেছে সাউন্ডগুলো। জয় নিতাই। আপনার ঠিক শুনতে পাচ্ছেন তো? একটা ডেপ। হাত তুলুন, শুনতে পাচ্ছেন? বেশ, আচ্ছা বেশ, ঠিক আছে। মায়েরা, তাই নারদ কার বাড়ি গো? রাজার বাড়ি তো। রাজা দেখতে পেয়ে বলছে, মুনিবর কি ভাগ্য আপনি এসেছেন, আপনার পাটা কাঁপছে কেন? কেন কাঁপছে বলুন তো? ছেলেটাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, আর ছেলে যদি মরে যায় তাহলে আর ফেরত আসার উপায় নাই, না কি বলছেন? সবাই তাকান, যেই না নারদ তাকান, যেই না নারদ এক পা দিয়েছে, জিজ্ঞেস করছে, আচ্ছা রাজা মশাই আপনার নাকি একটা ছেলে হয়েছে? বলছে 15 বছর পর একটা ছেলে হয়েছে, তা আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মানে তুমি 3টে প্রশ্ন করতে পারো। তখন নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? হ্যাঁ, কিছু বুঝলেন আপনারা? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে একটা মানে 3টে আছে, বলছে তাহলে বাঁচারও আমার উপায় আছে। এখন নারদ কি করেছে দেখুন, যে না একটা পা ভেতরে একটা পা বাইরে। খোকা, সাধু সঙ্গ করলে কি? দাঁড়াও। ছেলে বলে উঠেছে দাঁড়াও। সঙ্গে সঙ্গে নারদ ভাবলো তাহলে বেটা মরে গেল নাকি, না ভূত হয়ে বলছে। ছেলে বলছে, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? বলছে, প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। উঁচু দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে? জোরে বলুন। হরিনাম শুনলে উঁচু দিকে যাওয়া যায় না নিচের দিকে যাওয়া যায়? আপনারা মানেটা নিজেই নিয়ে নিন। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। গভীর বচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম রাজার ঘরের বাচ্চা। তারপর তোমার মায়েরা, এ জগতে যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে তারা যেমন তেমন ঘরের রাজা নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। আপনারা সব ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আসুন, গৌরচন্দ্রিকা শেষ করবে আগে, মানে এই মনিটরগুলো খুব গম গম করছে, এই জন্য বেশি আছে। মনিটরগুলো প্রচণ্ড সাউন্ড আছে, একটু কমাও মনিটরগুলো, ঠিক হয়ে যাবে। জয় নিতাই, হ্যাঁ একটু কমাও মনিটরগুলো। জয় নিতাই, হ্যাঁ জয় নিতাই, মনিটর কমলে ঠিক হয়ে যাবে, একটু কমাও। জয় নিতাই, হ্যাঁ। আচ্ছা মায়েরা, এই যারা কীর্তন শুনতে এসছেন তারা সকলে মিলে মাথায় কাপড়টা নিন, দাদা ভাইরা মাথায় একটু হাত দিয়ে এই প্রার্থনা গানটা সন্ধ্যেবেলায় করব। আজকে দোল পূর্ণিমার পর দিন সবাই প্রভুর কাছে প্রার্থনা করুন যে প্রভু আমার হৃদয়ের ময়লা দূর করে দিন। যারা বলতে পারবেন তারা ভালো, আর যারা বলতে পারবেন না তারা ভগবানের চরণটা স্মরণ করুন। সন্ধ্যাবেলায় প্রার্থনা করতে হয়। ও মায়েরা, আপনাকে বাড়িতে কেউ কিছু বলেছেন, আপনি দুঃখ পাচ্ছেন? প্রত্যেকটি মাকে বলবো, সন্তান আছে, সন্তান চলে যাচ্ছে, আপনি দুঃখ করছেন। আপনি বলছেন কম বয়সে আমার সন্তান চলে গেল, কিন্তু জেনে রাখুন ভগবান ভালো ফুলগুলোকে আগে তুলে নেয়। সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় অথচ সে যদি চলে যায় তাড়াতাড়ি, মায়ের কষ্ট হয়, কারণ 10 মাস 10 দিন সন্তান ধারণ করেছে। কিন্তু গোবিন্দ মনে মনে ভাবছে যে ফুলটা খুব সুন্দর তরতাজা ফুটে উঠেছে আমার সেবার জন্যে, ওটা আমি আগেই তুলে নেব। এই জন্য দুঃখ করবেন না, প্রার্থনা করবেন গোবিন্দের কাছে সন্তান ভালো থাকুক। আজকে শুধুমাত্র বলবো, আপনাকে কেউ যদি খারাপ কথা বলেছে সংসারে, কাউকে বলবেন না। মনের মধ্যে যন্ত্রণা আছে, পাড়া প্রতিবেশী কাউকে বলবেন না। বারবার বলে গেলাম, এগুলা মুনি ঋষিদের কথা, একবারে মনের কথা কাউকে বলতে নেই। কেন বলুন তো? যাকে বলবেন দুঃখের কথা, ও আরো 5 জনকে বলে আপনার জ্বালাটা বাড়িয়ে দেবে। যদি বলতে হয় 2 জায়গায় বলো, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু যদি কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে গিয়ে চোখের জলে ভেসে বলো, কারণ ভগবান অন্তর্যামী, কিছু বলতে হয় না, তুমি চোখের জলে ভেসে ভগবানকে স্মরণ করো। টাকা ব্যাংকে জমা দিলে 10 বছর পরে সুদ হয়, ডবল হয়। যদি হরিনামের ভগবানের সামনে বসে একটু প্রার্থনা করেন, একসময় দেখবেন আপনার গোবিন্দ কৃপা হয়ে যাবে। আজকে যে কীর্তন শুনছেন মায়েরা, কি ভাবছেন যে শুধু আপনার মঙ্গল হচ্ছে? আপনার সন্তান সন্ততি সবার মঙ্গল হচ্ছে। ভগবান বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বাত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসা। যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, খুব উঁচু জায়গায় গেছে, সবাই কিন্তু গোবিন্দ ভজনা করেছে। আমার এলাকায় একজন ডাক্তার আছে, মাত্র 35 বছর বয়স,
কোনদিন প্যান্ট শার্ট পরে না, 200টা রুগী দেখে, MBBS ডাক্তার, তো পাতলুম পাঞ্জাবি পাজামা পরে থাকে। তো উনি বলেন যে আমি এই চিকিৎসা করবার আগে সকালবেলায় স্নান করে আমি 1 ঘন্টা গীতা পড়ি। আমি কেন পড়েন? গোবিন্দ আমাকে এত সুন্দর সেবার সুযোগ দিয়েছে, সবাইকে ওটা দেয়নি, আমাকে দিয়েছে, এই জন্য উনি পড়েন। ওনার কথা শুধু বলবো না, আজকে আরো বড় বড় মহাপুরুষের কথা বলবো, দেখবেন তাদেরকে আপনারা জানেন, চেনেন, ওদের ইতিহাস ঘাটেন নাই যে ওরা কত বড় আধ্যাত্মিক চেতনার মানুষ। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এত আধ্যাত্মিক চেতনার মানুষ ছিলেন, জীবনে কোনদিন আমিষ খাই নাই। কয়েকদিন আগে চাঁদে গিয়েছিল সুনিতা উইলিয়াম, আপনারা শুনেছেন চাঁদে গিয়েছিল সুনিতা উইলিয়াম। চিন্তা ভাবনা করুন, ব্যাগের মধ্যে একটা গণেশ পাওয়া গেছে, একটা শ্রীমদ্ ভাগবত গীতা পাওয়া গেছে। অত সোজা নয়। আপনি কি ভাবছেন আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম মানে আমি সব জিতে গেলাম? ভুল করছেন। ওদের কাছ থেকে শিখুন। সুনিতা উইলিয়ামস চাঁদে গেলেন, কিন্তু ব্যাগের মধ্যে কি পাওয়া গেল? একটা গণেশের মূর্তি আর শ্রীমদ্ ভাগবত গীতা। এত সোজা নয়। উঁচু হতে গেলে বাবা মাকে, ছেলেদেরকে সৎ শিক্ষা দিতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে, ভালো শিক্ষা দিতে হবে। আমি কীর্তনের মাধ্যমে সমাজকে জানাতে চাই, যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের পরবর্তী বংশধর ছেলে মেয়েকে ভালো করুন। একজন মানুষ যদি 100 বছর বাঁচে কিন্তু কৃষ্ণ ভক্ত না হয়, অন্যায় করে বেড়ান, ও 100টা অভক্ত তৈরি করে যাবে। একটা মানুষ যদি 10 বছর বাঁচে, ও 10টা কৃষ্ণ ভক্ত তৈরি করে যাবে, ওর লাভ আছে। তাই সবাই মিলে প্রার্থনা করুন এখানে বসে বসে গোবিন্দের কাছে। গানটা বলতে পারবেন সবাই, রজনীকান্ত সেনের গান। যদি বলতে না পারেন তাহলে আপনারা কাজ করুন, ভগবানকে স্মরণ করুন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছা দে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছা দে। আমরা এখন রং দেখে মানুষকে ভালোবাসি, আর রং দেখে ভালোবাসার জন্য পতঙ্গ যেমন আগুনের সামনে উঠতে উঠতে আগুনে পুড়ে যায়। রং দেখে ভালোবাসার আগে ভেতরের রংটা কেমন ওটাকে একটু ভালোবাসতে শেখো, তবে জীবনে শান্তি পাবে। সবাই মিলে ভেতরটাকে একটু ভালো করুন গোবিন্দের কাছে। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মরিম মোছাইয়ে, বলবেন সবাই। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম না না, মোছা দে। গানটা শুনলে হবে না, আপনার ছেলে মেয়েকে বোঝাবেন কি তুমি নির্মল করো। আমার ভেতরে যে হিংসা, বিবাদ, নোংরামি আছে, অন্যায়, অত্যাচার, লোকের প্রতি হিংসা, বিবাদ, ভালো দেখতে পারি না, আমার এই জায়গাটাকে ভালো করো। যার এই জায়গাটা ভালো, পৃথিবীতে সব জায়গায় সে জিতে আছে। আর যারা এখানটা খারাপ, পৃথিবীতে যতই দামি দামি শাড়ি পরুন, যতই দামি দামি বস্ত্র পরুন, কোনো দাম নেই, আগে ভেতরটাকে ভালো করতে হবে। এই দিকে তাকাবেন। তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার হাত দুটো মঙ্গলময়, আমার এই ভেতরটাকে ভালো করো। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছা দে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছা দে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছা দে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘুচায়ে। দেখো মলিন মরিম মোছা দে। নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছা দে। আমি আপনাদের বারবার আমি নির্দেশ করছি, কীর্তন চলাকালীন একবারে কারো দিকে তাকাবেন না। যখন বৃন্দাবনে কৃষ্ণ রাত্রিবেলায় বাঁশি বাজিয়েছে রাসলীলায়, বজগোপীরা কৃষ্ণের কাছে যাচ্ছিল, কেউ কারোর দিকে তাকায়নি, সবাই ছুটছে। পাশে কে যাচ্ছে, আগে কে যাচ্ছে দেখছে না, গোবিন্দের কাছে পৌঁছানো নিয়ে কাজ।
আপনাদের মনটাকে এমনভাবে তৈরি করুন, পাশে কে গল্প করছে ওইদিকে তাকাবেনই না, আপনি করজোরে বসে ভগবানকে মনটা দিয়ে দিন। এ সংসারে কাউকে মন দেবেন, উনি বেইমানি করতে পারেন আপনার সঙ্গে, ভগবানকে মন দিলে দেখবেন বেইমানি করে না, ভগবান মনটাকে ঠিক জায়গায় রাখতে পারে। মায়েরা এদিকে, শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায়, জোরে বলুন ডোন্ট কেয়ার, আমি ভগবানকে ভজন করব না, আমার শরীরে ক্ষমতা আছে। বাড়িতে যতক্ষণ জল আছে কেউ চাপা করে জল আনতে যান, জল যখন শেষ হয় তখন চাপা করে জল আনতে যায়। শরীরে ক্ষমতা থাকলে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয় তখন গোবিন্দের মন্দিরে গিয়ে দাঁড়ায়। এই কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, একটা 28 বছরের মেয়ে, ভালো করে শুনবেন, একটি মাত্র বাচ্চা, প্রচুর ভিড়, পুলিশ প্রশাসন এসে ঢুকতে দিচ্ছে না লোককে, আমি যে বসাতে আছি। একটি মেয়ে দরজায় কাঁদছে, এত সুন্দর দেখতে মেয়েটা, ফুলের মতো, কিন্তু চোখের কোনায় কালো হয়ে গেছে, গোটা মুখটা কালো হয়ে গেছে। দেখে বুঝলাম মেয়েটি খুব সুন্দরী ছিল। বাচ্চাটাকে হাতে করে নিয়ে এসেছি। কি হয়েছে তোমার? আমার ক্যান্সার হয়েছে। জিজ্ঞেস করলাম কতদিন? সেকেন্ড স্টেজ। গোবিন্দকে কোনোদিন ডেকেছিলে? আজকে এলে কেন? আগে যখন আমার রোগ ধরা পড়েনি, মানুষ তো, আমার বাড়ির সবাই আমাকে ভালোবেসেছিল। এখন যখন রোগ ধরা পড়ে গেল, ডাক্তারবাবু যখন বলেছে সেকেন্ড স্টেজ, আর বাড়িতে আমাকে সেরকম কেউ ভালোবাসে না। আমি সংসারের জন্য অনেক কিছু করেছি বাবা, কিন্তু আমাকে আর কেউ ভালোবাসে না। সংসার বড় স্বার্থপর, তোমার কাছে নিতে। এই যে কি সারা চলছে এখনো, দেখুন উনি বুঝতেই পারছেন কি বললাম। সংসার বড় স্বার্থপর। যদি কেউ আপনার সঙ্গে গল্প করে, আপনি তার সঙ্গে করবেন না, তাহলে উনি বেশি করে করবেন। ডোন্ট কেয়ার, ওনাকে কেয়ারই করবেন না, তাহলে উনি বলবেন বেশি। সংসার শুধু নিতে চাই, দিতে চাই না বাবা। সবাই তাকান, এই সংসার বড় স্বার্থপর। যতক্ষণ আপনার পাওয়ার আছে, সমাজ আপনাকে ভালোবাসছে, পাওয়ার শেষ আপনাকে কাগজ ছোড়ার মতো ছুঁড়ে ফেলে দেবে, আর কেউ মানবে না। যিনি বড় পদে আছে, রাস্তা দিয়ে গেলে তার সঙ্গে 50 জন লোক ছুটে যাবে। পদ যখন শেষ, 3টে লোকও জিজ্ঞেস করবে না দাদা তুমি কেমন আছো। যতক্ষণ তোমার ক্ষমতা ততক্ষণ ভালোবাসা, ক্ষমতা না থাকলে কোনো দামই নেই। একটা বাচ্চা তার বাবাকে প্রত্যেকদিন বাবা বাবা বলে আদর করে ছুটে যায় কেন? বাবা প্রত্যেকদিন বাচ্চার জন্য একটা লজেন্স এনে দেয়। সেই বাবাকে বলবেন 5 দিন লজেন্স আনা বন্ধ করুন, বাচ্চা তার বাবাকে আর বাবা বলা বন্ধ করে দেবে। এই সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে চাই না বাবা। কিন্তু সংসারে কর্তব্য, আপনাকে কর্ম করতে হবে, কারণ আপনি সংসার করেছেন। সং মানে কি? সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা। সার মানে কি? কৃষ্ণের চরণ। সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণের চরণ। এটা নয় যে আপনি খেলেন, পড়লেন, ঘুমালেন, তো পশুর কাজ। আপনি তো মানুষ। 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছেন। আপনি আর পাবেন কিনা কোনো চান্স নেই, পেয়েছেন তো ওটা গোবিন্দকে দিন, ভালো থাকবেন। মনের দিক দিয়ে শান্তি পেতে গেলে ভগবত চরণে নিজেকে আসতে হবে। ওই মেয়েটি আমার কাছে কাঁদছে, বলছে আমি এখন গোপাল সেবা করি। আমার দেখো তোমার গোপাল কত দূর কি করতে পারে, নিশ্চয়ই ভালো করবে। এখন শুনতে পেলাম মেয়েটি বলছে আমি অনেক ভালো আছি, ডাক্তারবাবু বলেছেন তোমার 90% ভালো হবার দিকে যাচ্ছে। আমি আপনাদের বলতে চাই, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই জন্য আগে থেকে চেষ্টা করুন, দেখবেন গোবিন্দের কৃপা পাবেন। এখন যাদের ব্যাধি হয় না, যারা সুস্থ আছেন, ভাববেন গোবিন্দের কৃপা আছে, এইটাকে ধরে রাখুন। গোবিন্দের সামনে যে প্রভু তোমার সেবা যেন সুস্থ শরীরে করতে পারি, বাস, আর কিচ্ছু না। ভগবান বলছে তুই নিশ্চয় বিপদে পড়েছিস। বিপদে না পড়লে কেউ তো ভগবানকে ডাকে না। তখন ভক্ত বলছে হ্যাঁ প্রভু বিপদে পড়েছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। অদ্ভুত মানে দেখুন, লক্ষ শূন্য লক্ষ বাসনা। মায়েরা, বাবারা, লক্ষ লক্ষর মধ্যে তফাৎ আছে।
বাচ্চাকে বলেন না এই দিকে লক্ষ্য কর, লক্ষ্য করে পড়, মানে একদিকে তাকিয়ে পড়। আর লক্ষ্য মানে কি অনেক। যেমন ধরুন আপনাদের এটা জাগুলগাছি তো না কি বলছেন, আমি পরশু তারিখে না তরশু তারিখে এই জাগুলগাছি হয়ে পেরিয়ে গেলাম। এদেরকে বললাম আমার বাইনা প্যাডে লেখা আছে এখানে গান আছে, এই রোড দিয়ে আমি পেরিয়ে গেছি। আপনাদের জাগুলগাছি আগেই দেখে নিয়েছি। আমি এইদিকে আমার গান ছিল একটা, আমি গিয়েছিলাম, আবার এদিকে ঘুরে ক্যানিং গিয়েছিলাম। তা আপনাদের কাছে নিবেদন রইল যে লোক এখান থেকে ধরুন আপনি পাশের গ্রামে যাচ্ছেন, একটা মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখলে আমাদের স্বভাব কি বলুন তো, কি স্বভাব? হে ঠাকুর, আমার মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে হয়ে যায়, আমার ছেলের জন্য চাকরি হয়, পাশের বাড়ির লোকটা বড় লোক হচ্ছে, আমার যেন বড় লোকের ভাবটা জাগে। খালি চাই আমরা, তার মানে কি লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা, ভগবানের কাছে লাখ লাখ চাওয়া, এই দাও সেই দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। যে মালিকের কাছে আপনি থাকবেন সেই মালিক কি শুধু আপনার কথা ভাববে, আপনি কি সেই মালিকের কথা ভাববেন না? আপনি যদি মালিকের কথা ভাবেন তাহলে মালিক আপনার কথা ভাববে। মায়েরা এই জন্য বলছে লক্ষ্য দাও গোবিন্দের চরণে, লক্ষ্য বাসনা করুন। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করিনি আপনাদেরকে, একটু বলবেন আপনারা। এই কীর্তন শুনে বাড়ি যাচ্ছেন, অন্ধকারে কেউ হয়তো দু একজন যাচ্ছেন, হঠাৎ কৃষ্ণ দেখা দিয়ে যদি বলে তুই কি চাস, আমাকে চাস না 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস, আপনার কোনটা চাইবেন? জোরে বলুন কোনটা চাইবেন? ভগবান যদি আপনাকে, আপনি অন্ধকারে একাই যাচ্ছেন, ধরুন ভগবান দেখা দিয়েছেন, বলছে তুই কি চাস, আমাকে চাস না 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস, আপনার কোনটা চাইবেন? এখানে বলছেন কৃষ্ণ, এখানে তো বলতেই হবে না, তো অসুবিধা আছে, এখানে তো বলতেই হবে, অন্য জায়গা হলে বলতো না। এখানে বলছে কৃষ্ণ তোমাকেই চায়, রাস্তাতে পেলে বলছে তোমাকে দরকার নাই, 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাই, এ বলবেই। 100 জনের মধ্যে 99 জন বলবে, হ্যাঁ 2-4 জন হচ্ছে হ্যাঁ তা বলবো বই কি। মায়েরা লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থ। অবশ্যই চরণ তলে লইয়ে সমরে, মর্ত বাসনা ঘোচাইয়ে উলুধ্বনি। দেখো মলিন মলিন মশায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মগে মোছায়ে। নির্মল করো মঙ্গল করে, মলিন মলিন মশায়ে। ভক্ত বলছে তুমি বিশ্ব পিতা, ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? মায়েরা ভগবান সত্যি বাবা, আমার বাবা, আপনার বাবা, জগতের সকলের বাবা। কেন বলুন তো? আপনি জাগুলগাছি থেকে 2 কিলোমিটার রাস্তা দিয়ে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? রাস্তায় যাচ্ছেন একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা পড়ে গেল, আপনি চেনেন না, কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়লো গো, জলে পড়লো গো, চিৎকার করবেন না? সেই ছেলে যদি আপনার অন্য কারণে হয়, আপনার হয়, ওই ছেলেটা যদি অন্য কারণ না হয় আপনার হয়, আপনি কি করবেন? আপনি নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন, কাউকে ডাকবেন না। হে প্রভু, অন্ধকার মায়ের সাগরে আমার আমার করে ডুবে মরলাম, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান বলছে হ্যাঁ হ্যাঁ তুই আমাকে বাবা বললি? বলছে হ্যাঁ। তুই যদি আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় আছি? ভক্ত বললাম আমি এতদিন জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা, তুমি সব জায়গাতে আছো। বললাম আমি কোথায় আছি? আছো অনলয়নীলে চিরনাভ নীলে, ভোধর সলিলে কহনে, আছো বিটপিলতাই জলদের গাই, শশিতার কাই কপনে। আছয়নল অনিলে চিরন হলিলে, বোধন শনিলে গহ
গহনে হ্যাঁ হ্যাঁ বিটো বিলতায় জলদের গায় শশীতার গায় তপনে আরেকবার বল তুই কোথায় আছিস? আছো অনলয়নি চিরনভ নীলে উধার সলিলে গহনে আছো বিলতাই জলদের গাই শশীতার গাই তপনে। আচরণ লজনিলে চিরনবনিলে উদর চলিনি গগনে বেশ, বেশ। আছো পিটু পিলতা হই জলদের গায় সখিতার কায় এই, 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 তুই যদি জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসিয়া ধারে মরি কাঁদিয়া। আমি নয়নে বসর অধিও বসিয়া ধরে মরিব কাঁদিও। ভাইরা, আজকে কীর্তন শুনতেছে, কীর্তন করতেছে, আপনাদের চোখের দিকে তাকালাম, চোখের একটা দোষ আছে আপনাদের। আপনি কি ডাক্তারি পড়েছেন নাকি চোখের জন্য? হ্যাঁ, ডাক্তার আমি পড়ি নাই, কিন্তু আপনাদের চোখের একটা দোষ আছে। কেন আমরা এদিক ওদিক তাকাচ্ছি দু চারজন, এই জন্য বলছেন? না না, আপনাদের চোখের দোষ নয়, পৃথিবীর প্রায় মানুষের চোখের দোষ আছে, আমারও আছে, এদেরও আছে। চোখের মধ্যে আপনাদের একটা জিনিস বাঁধা রয়েছে, আমি দেখতে পেলাম, আমাদেরও আছে। ওইটার নাম কি বলুন তো? মায়ার কাপড়। একটা কাপড় বাঁধা আছে, কাপড়টার নাম কি? মায়া। অনেকে বলে ভগবান দেখতে পাই না, ভগবান দেখতে পাই না, ভগবান দেখবো কি করে? মায়েরা, যে গাড়িতে দেখবেন কালো কাঁচ থাকে, যারা ভেতরে বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক দেখবেন ভেতরের লোককে দেখতে পাই না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাকে দেখতে পাই না। কালো কাঁচটাই মায়া, ওটা সরিয়ে দিলেই ভগবানকে দেখা যায়। ও মায়েরা, রামচন্দ্র, সীতা এবং লক্ষণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ রাম দেখবো করছে, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর রামকৃষ্ণ শেষ কথা বলেছে যে মায়া কাকে বলে। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা দেখবেন কিছু পুকুর আছে, পানা থাকে না মা? জোরে বলুন, পানা। তা যখন বাসন ধুতে যান, পানা সরিয়ে দিন, আবার পানা আসে, আবার সরিয়ে দিন, আবার আসে। একজন বলছে অত ঠেলাঠেলির দরকার কি আছে, একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির ব্যাসের বেড়া দিয়ে দাও। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আমারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। উলো ধ্বনি দেখো মলিন মরিব মোছরে নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মোছরে। ও দেখো মলিন মরিব মুছায়ে, মলিন মরিব মোছরে। মলিন মরিব মুছায়ে। হাত তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, মহাপ্রভু একটা বাণী আমরা মানবো। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। দেখি কে কে হাত তালি দিতে পারে। মহাপ্রভু বলেছেন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, রান্নার সময় 5 ফংটা দেবেন, তবে তো খুন্তা নাড়বেন নাকি? এমনি দিলে হবে না, গাইতে হবে। তারপর একসঙ্গে মায়েরা সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। দেখি কার কার আছে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যাদবায় নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম। তাকে একটা কথা বলে দিই, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, যে বাড়িতে আমরা আছি বাসা খুব ভালো, অতীব ভদ্র, আপনাদের পরিবেশ খুব সুন্দর। জাগুল গাছে এসেই আমরা খুব খুশি। এর আগে আমি ক্যানিংয়ে যেখানে ছিলাম, কিছু মনে করবেন না, গতকালকে একটা বাড়িতে ছিলাম,
ওনারা আমাকে একটা খুব বড় বাড়ি দিয়েছেন থাকবার জন্য, কিন্তু ওটাতে আমি থাকতে পারলাম না। কেন পারলাম না? কমিটি বললেন একটা 25 বছরের মেয়ে, তার দুটো বাচ্চা আছে, স্বামী কেরালায় কাজ করে, কিন্তু মেয়েটি বলেছে প্রদীপ বাবুর গান আমি প্রত্যেকদিন শুনি, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে দলটি আমার ঘরে রাখুন। তো ওই কম বয়সের মেয়েটি কালকে এত সেবা যত্ন, এত ভক্তি, যেন ভাঙা ঘরে ঠাকুর এসেছে, এত সেবা যত্ন, একবার আসা পর্যন্ত শঙ্খধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে গাড়িতে চাপানো, এত ভক্তি, আপ্লুত হয়ে গেলাম। শুধু ভালো বাড়ি নয়, ভালো বাড়িটা ভালো হতে হবে। এখানে যে আছি সত্যি ওদের বাড়ি খুব ভালো, মানে এইখানটা খুব ভালো, এই বাড়িটা ভালো করুন, দেখবেন খুব ভালো থাকবেন। আসুন আজকে এই যে কীর্তনের এত ভক্ত আপনারা এসেছেন, এত সুন্দর প্যান্ডেল, লাইট, মাইক, সেবার ব্যবস্থা, এর জন্য কিন্তু আপনারা 1 দিন 3 দিন কীর্তন শুনছেন, ওনারা 3 মাস ধরে প্রয়াস করছে বলে এটা হচ্ছে। ওই জন্য বলবো আপনাদের, ওনারা কিন্তু